আমরা যাব হচ্ছে বান্দরবান। ঘুরতে যাবে? জি জি স্যার। রাইড করেন নাকি? হ্যাঁ আমরা দুইটা বাইক আমরা ঘুরতে যাব, এই একটা একটা। কাগজপত্র ওকে আছে? হ্যাঁ আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। এই রাত্রেই নামছেন? যাইতে যাইতে ফেরি পারাবো তো সকাল হয়ে যাবে ওই। হ্যাঁ কারণ টাইমিংটা মেলে না, ওইখানে আবার সেনাবাহিনীর সাথে মিলিতে হয়, ওই সিরিয়াল আর কি। তো বন্ধুরা চেকপোস্টে থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। এখন আছি আমি বরিশাল কালোজিরা। তো আজকে যাচ্ছি বান্দরবান কেওক্রডং। তো আজকে আমার সাথে আমার এক সাবস্ক্রাইবার আছে, ওই সামনে যে গাড়িটা দেখতে পেলেন। তো তার সাথে আমার অনলাইনেই পরিচয়। তো হঠাৎ করে নক দিয়েছে যে ভাই যাবে। তো টাইমিংটা আজকে মোটামুটি মিলিয়ে আমরা রওনা দিলাম। তো আমাদের ইচ্ছা আছে হরিণাঘাট ফেরি পার হয়ে শরীয়তপুর থেকে চাঁদপুর হয়ে আমরা ওই রোডটা দিয়ে যাব আর কি। তো মোটামুটি ডে নাইট ব্লগ। তো আমরা যেহেতু ব্লগটা অনেক লম্বা হবে, আমরা পার্ট 1 2 এভাবে করব। তো প্রথম পার্ট 1-এ আমরা যে ব্লগটা দিব এটা হচ্ছে বরিশাল টু বান্দরবান। তো চলতে থাকুন গরিব বেগের সাথে। আমি এখন আছি বরিশাল চৌমাথায়। তো আমাদেরকে পুলিশ ভাইরা ধরে জাস্ট ছেড়ে দিছে, জিজ্ঞেস করছে কাগজপত্র ওকে আছে কিনা, আর আমরা কোথায় যাচ্ছি কি এসব আপনারা তো শুনলেনই। তো পুলিশ এরকম আন্তরিকতা থাকলে আসলে খুবই ভালো লাগে। ইচ্ছা করলে কিন্তু সে আমাদের ব্যাগগুলা চেক করতে প্রায় 10 মিনিট 20 মিনিটের মতো লেট করাতে পারতো, কিন্তু সেটা কিন্তু করে নেয়, অযথা কিন্তু হয়রানিটা করে নেয়। তো এই ভিডিওটা কোনো পুলিশ ভাই দেখে থাকলে তারা কিছুটা হইলেও আপনারা স্যাক্রিফাইস শিখবেন। কারণ ট্যুরিস্টরা কখনো অবৈধ কিছু নেয় না। ট্যুরিস্টরা ঘুরতে যায়, তাদেরকে একটু সহযোগিতা আপনারা করবেন, অযথা যাতে তারা হয়রানির শিকার না হয়। তাই বলে যে সবাই সেটা না, আপনাদের সন্দেহ হলে অবশ্যই করবেন চেক। কারণ ভ্রমণের আড়ালে যদি কেউ মাদক বহন করতেও পারে অবৈধ কিছু। যাই হোক আমার গলাটা একটু ভাঙা, ঠান্ডা লাগছে। আমরা অলরেডি নতুল্লাবাদ চলে আসছি। তো আমরা এক জায়গায় খাওয়া দাওয়া রাতে করবো, আমরা না খেয়ে বেরোইছি। চলতে চলতে বন্ধুরা আমরা বরিশাল এয়ারপোর্ট চলে আসছি। তো সামনে হচ্ছে সন্ধ্যা নদী ব্রিজ। তো রাত্রেবেলা লাইট আমার খুব ভালো লাগে, বাট আমার কিন্তু ফগ লাইট নাই, যার কারণে আলোটা খুবই কম। আর ফগ লাইট দেওয়া আমি পছন্দ করি না, তবে একটা ভালো মানে লাগাইলে মনে হয় ভালো হইতে আমার। আর সামনে যে এফজেড বাইকটা এরা হচ্ছে আমাদের সাথে যাচ্ছে। তো মোটামুটি 60 65 70 এভাবে অ্যাভারেজ স্পিড রাখতে আছি, অতিরিক্ত গতি নিচ্ছি না রাত্রেবেলা। মোটামুটি আমাদের ফেরিঘাট যেতে এখান থেকে কয় ঘন্টা লাগবে? 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, বেশি লাগবে না। এটা হচ্ছে সন্ধ্যা নদী। ওয়াও ওয়াও অসাধারণ। এটা উদ্বোধন হয়েছে, এটা আগে এটা নতুন করছে। কয় কি হন টেরা কালা সার মোট দ্বারা টান এই টেরা কালা এই কইতে আছে। তো অলরেডি আমরা গরু নদী চলে আসছি, ভুরঘাটার খুব কাছাকাছি চলে আসছি। তো রাস্তার কন্ডিশন ভালো না বিধায় আমরা আসলে টানতে পারতেছি না, এই ভালো এই খারাপ। ভুরঘাটা এখান থেকে আর 4 কিলোমিটারের মতো আছে। ফাইনালি বন্ধুরা আমরা ভুরঘাটা চলে আসছি। তো এখনো কিন্তু বরিশাল বিভাগের ভিতরে আছি। এই ব্রিজটা পার হবো, আমরা ঢাকা চলে যাব। মাত্র 10 সেকেন্ডে ঢাকা চলে গেছি বরিশাল থেকে। তো এই স্পিড ব্রেকারগুলো খুবই বিরক্ত লাগছে আজকে, হঠাৎ করে এগুলো আগে ছিল না। অনেক জায়গায় মোটামুটি 10-15টা স্পিড ব্রেকারের মতো দিছে, যেটা আমাদের খুবই বিরক্ত দিছে পুরোটা রাস্তা জুড়ে। তো এখান থেকে মোটামুটি 5 কিলোর মতো চালাইতে হবে।
তারপরে ডানে একটা রাস্তা গেছে। এর আগের ব্লকগুলায় আমি দেখাইছি আপনাদেরকে। তো আগের ব্লকগুলো ছিল বরিশাল টু সাজেক, বরিশাল টু চিটাগাং এরকম, আর আজকেরটা হচ্ছে বরিশাল টু বান্দরবান। তো বন্ধুরা আমরা চলে আসছি জায়গাটায়। হ্যাঁ, এ জায়গায় দোকানপাট নাই। বৃষ্টি হয়েছে নাকি? বৃষ্টি হয়েছে। এ ভাই কম্বল টম্বল আছে? কম্বল কম্বল টম্বল আছে? কম্বল কম্বল আছে? কম্বল ঠান্ডা লাগে এদিকে। হ্যাঁ বা এই চা খাবেন? বরিশাল রোডে স্পিড ব্রেকার তো একটাও আসলে না। এগুলো আইলে কোথা দিয়ে? আমি এর আগে পাই নাই। না আমি তো আমার তো আগের দ্বারা নাই চালাইতেছি। এমনি আলো একটু কম, আমার লাইট লাইট স্টক লাগাইনি। যাই সমস্যা নেই। আপনার আসলে কেমন লাগতেছে আমাকে লোকে যাইয়ে? তো অনেক ভালো লাগে। তো চলেন আমরা গাড়ি বস্তা নিয়ে আমরা যাইতে আছি। আমার এই ব্যাগটা বানাইছিলাম লাদাখ যাওয়ার জন্য বানাইছিলাম। তো শেখ হাসিনা যাওয়ার জন্য ভিসাটা দেয় নাই। 2 ব্যাচ যাইতে, এই ব্যাগ লাদাখ যাইতে। আমরা একটু চাটা খাইলাম। এই যে পুরাতন বাইকার তা আমরা আছি এখন মাদারীপুর রোডে। তো চা খাইলাম, বিস্কিট খাইলাম, তো এখন যাচ্ছি। তো আবার রওনা করলাম আমরা। তো ফেরিঘাট যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে। তো আমরা তাড়াহুড়ো করবো না, 60-70 এভাবে স্পিড করব। চলতে চলতে অনেকটা পথ চলে আসছি। না না না, শর্টকাট আরো সামনে। বন্ধুরা রাস্তা মোটামুটি আগের মতোই অবস্থায়। মোটামুটি গাড়ির একটা মেলা চললে হঠাৎ করে। রাস্তাটুকু যদি একটু রিপেয়ার করতো কত শান্তি পাইতাম। তুমি এত খারাপ, এত খারাপ। রেবিলি একটা রাস্তা দিয়ে চালাইতেছি নাইট রাইড। একটা বাইকে 2 জন মানুষ আপনার অপরিচিত রাস্তায় না আসাটাই বেটার। মোটামুটি 2টা বাইক হলে 4 জন থাকলে মোটামুটি একটা সিকিউর হয়। চলতে চলতে আমরা ভেদরগঞ্জ চলে আসছি। ওয়াও, সুন্দর একটা জায়গা দেখছো? রাত্রেবেলা ছবি ভালো উঠবে না, দিনের বেলা সেই একটা ছবি উঠবে। কাশিমগঞ্জ। তো এটা একটা শর্টকাট মোটামুটি রাস্তা। তো আমরা ফেরিঘাট 7 কিলোমিটার এখান থেকে। এই হচ্ছে হাইওয়ে রোড, আর ওইটা দিয়ে আসা লাগতো। এখন আমরা এইটা দিয়ে আসছি। হ্যাঁ, এবার ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা কাশিমগঞ্জ থেকে হাইওয়েটা একদম ক্লিয়ার। তো এর আগে তো দেখছিলাম খারাপ, তো এবার আসলাম, নতুন অভিজ্ঞতা। রাস্তাটা মোটামুটি ফ্রেশ। তো এবার কিন্তু মাদারীপুর থেকে এখানে আসতে তেমন একটা খারাপ রাস্তা চোখে পড়ে নাই। একটা ছোটোখাটো 2-একটা শর্টকাট মারতে মারতে আমরা একদম মোটামুটি রিল্যাক্সেই চলে আসছি। তো আপনারা খুব সুন্দরভাবে আসতে পারবেন, আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। রাস্তা দেখা যায় 70% ওকে। ফেরিঘাটে চলে আসছি নাকি? হ্যাঁ, ফেরিঘাট চলে আসছি। তো মোটামুটি রাস্তাটা কন্ডিশন ভালোই পেলাম। ফেরি তো আসুই। আমরা এখান থেকে এখন চাঁদপুরের উপরে যাব। তো মোটামুটি 1-1.5 ঘন্টার মতো লাগবে। এখন বাজে হচ্ছে 3টার মতো।
আর এখানে ভাড়া নিচ্ছে হচ্ছে আপনার পিলিয়ন সহ 140 টাকা, 120 টাকা হচ্ছে মোটরসাইকেল আর রাইডের, আর পিলিয়নের ভাড়া 20 টাকা, 140 টাকা। তো আপনারা এটা টিকিটটা সাথে নিয়ে যাবেন, একটা হচ্ছে বাইকের আর একটা পিলিয়নের জন্য। মোটামুটি আমরা এখন চলে আসছি, সবাই রেইনকোট পরছি, প্রচণ্ড ঠান্ডা। এই যে 1 ঘন্টা লাগে নাই, 45 মিনিট 50 মিনিটের মতো লাগছে। নোয়াখালী লক্ষ্মীপুর হয়ে ফেনীতে যাব, ওখান থেকে আবার সঠিক এখনও শিওর না কোন রাস্তা হয়ে যায়। তো চলতে থাকুন গরিব বেকারের সাথে। সকালবেলা একদম কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা। দিকে যাব, বামে হচ্ছে চাঁদপুর আর এটা হচ্ছে লক্ষ্মীপুর ফেরি। রামগঞ্জ চলে আসছি, তো এখনো লক্ষ্মীপুর আসি নাই। বন্ধুরা আমরা এখন একটু টি ব্রেক নিলাম, ওই ভাই আর ভাবি ওই চা খাইতেছে। তা আমরা মোটামুটি নন স্টপ রাইড করছি, ডে নাইট। তো শুধুমাত্র ফেরিতে একটু রেস্ট পাইছি, এছাড়া আর ঘুম টুম কিছুই আসলে আসতে আসে না। আমরা চিন্তা করছি বান্দরবান বা কাপ্তাই এদিক থেকে হোটেলে বুক করে ঘুমাবো, বা সরাসরি বগালেও যেতে পারি, আসলে শিওর না। তো চলতে থাকুন গরিব বেকারের সাথে। তো মোটামুটি আমরা একটা ছোটোখাটো রেস্ট দিলাম, তো এখন আবার রাইড স্টার্ট করবো। চললে এটা হচ্ছে লক্ষ্মীপুর বিজয় চত্বর। তো আমরা আস্তে আস্তে চালাইতেছি, সকালবেলা তো বেশি একটা স্পিড তুলতে আসি না, কারণ এই সময়টায় ট্রাকওয়ালারা কিন্তু ঘুম ঘুম ভাবে ট্রাক চালায়, তার কারণে আপনারা একটু সকালবেলা কেয়ারফুলি ভাবে বাইক রাইড করবেন। সূর্য মামা উকি দিছে আর ওয়েদারটা ক্লিয়ার দেখা যাইতেছে, আশা করি বৃষ্টি হবে না। এর আগে একবার বরিশাল গেছিলাম, একদম ফেরি থেকে ভিজতে ভিজতে, রেইনকোট থাকার পরেও একদম ঝুম ভেজা দিছি বৃষ্টিতে। আমরা ঘুরে ফিরে যাই, তারপর বৃষ্টি যেন আসে। তো আপনারা লং ট্যুরে গেলে 100% সেফ রাইড করবেন, ওভার কনফিডেন্স কখনোই নেবেন না। যেতে যদি একটু সময় বেশিও লাগে, তাও সময় বেশি নিয়ে যাবেন, কিন্তু তাড়াহুড়া করার কোনো দরকার নেই। বটতলি বাজার, এটা বটতলি বাজারের পর থেকে এখন আবার 4 লেনের কাজ চলতে আছে, এদিকটা খুঁজছে বেগমগঞ্জের পর। তো এখান থেকে রাস্তাটা একদম ক্লিয়ার দেখা যাইতেছে। এতক্ষণ ধাক্কাধাক্কি ছেড়ে এখন একটা ফ্রেশ রোডে রাইড করতে আছি। তো নোয়াখালী এখান থেকে 22 কিলোমিটার। তো মোটামুটি এখন থেকে 4 লেন রোড, এতক্ষণ 2 ওয়ে রোড ছিল, এখন 1 ওয়ে রোড। তো একটু চালানো যাবে এখন। বন্ধুরা অনেকক্ষণ ফ্রেশ রোড পেয়ে একটু টানাটানি করলাম। নোয়াখালীর রাস্তাটা সেই এক কথা অসাধারণ। তো মোটামুটি ফেনী কিন্তু কাছাকাছি চলে এসেছি, ফেনী এখান থেকে বেশি দূরে না। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, অনায়াসে 100-120-তে ইজিলি চালানো যায়, কিন্তু তারপরও 80-র উপরে রাইড না করাই ভালো। সেফ রাইড করতে হলে একটু ভেবেচিন্তে রাইড করতে হয়। ফেনী এখনও 5 কিলোর মতো বাকি আছে। অবশেষে আমরা ফেনীতে চলে আসছি। তো আমাদের বেশি একটা সময় লাগে নাই,
আমরা 70-80-র নিচে তেমন একটা স্পিড ডাউন করি নাই, যে কারণে আমাদের সময় লাগে নাই। আর রাস্তাটা একদম পরিষ্কার ছিল সকালবেলা, তো এখন বাজে 6:30 একটু বেশি হবে। এখানে জ্যামে পড়লে তো অনেক সময় লাগতো, মোটামুটি জ্যাম নাই। মোটামুটি ও কেটে গেল। তো আমরা ঢাকা চিটাগং হাইওয়েতে উঠে গেছি। তো এখানে চোখ কান খোলা রেখে রাইড করতে হবে, ইন্ডিকেটার ছাড়া এদিক ওদিক যাওয়া যাবে না, কারণ মোটামুটি ব্যস্ত রাস্তা, আর স্লোও করা যাবে না। ঢাকা চিটাগং হাইওয়েতে আমরা এভারেজ 70-75-এ চালাইতেছি, কারণ এখানে এইটির উপরে আইন অনুযায়ী আপনি মামলা খেতে পারেন, কারণ চেকপোস্ট থাকে মাঝে মাঝে। কি দরকার, এটির উপরে দরকারও নাই। আর এমনিতেই কিন্তু জ্যাম, 70-80 এভাবেই চালাবেন। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন সবগুলা এখানেই লোগো। তো বারোইরহাটের কাছাকাছি চলে আসছি, আমরা বারোইরহাট দিয়েই ঢুকবো। বন্ধুরা, আমরা ফাইনালি বারোইরহাট চলে আসছি। তো আমরা খাগড়াছড়ি রোডে ঢুকবো। আমরা বারোইরহাট হয়ে পাহাড় দেখতে দেখতে বান্দরবন ঢুকবো, এই খাগড়াছড়ি রোডে ঢুকবো আর কি। তো মোটামুটি এই রাস্তাটা দিয়ে যাওয়া অনেক, যারা ট্যুরিস্ট তাদের জন্য আমার মনে হয় খুবই ভালো। কারণ হাইওয়েতে এখন আর রাইড করতে মন চায় না, আমরা পাহাড় দেখতে দেখতে, পাহাড় প্রেমী আমরা পাহাড় দেখবো। তো এটা হচ্ছে সাজেকের রোড, খাগড়াছড়ির রোড, দিঘিনালা রোড আর রাঙ্গামাটি রোড। বান্দরবনও যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়, এটা পাহাড় দেখতে দেখতে আর কি যাওয়া যায়। তো আপনারা হাইওয়েতে গেলে আসলে মজা পাবেন না, আমি যেটা দেখাইতেছি এটা দিয়ে যাবেন, অনেক মজা পাবেন। মোটামুটি পাহাড়ের একটা ফিল শুরু হয়ে গেছে অলরেডি, আস্তে আস্তে বাড়বে উচ্চতাটা। তো এটা আমার মধ্যে বাইক রাইডারদের জন্য, যারা নতুন পাহাড়ে আসে তাদের জন্য একটা শিক্ষণীয়। যেমন আস্তে আস্তে ছোট পাহাড় হইতে হইতে আস্তে আস্তে বড়, হইতে হইতে আস্তে আস্তে বড় হবে। তো এটা খুবই সুন্দর লাগে, এই যে ছোট পাহাড় থেকে আস্তে আস্তে বড় পাহাড় হবে। তো এই রাস্তাটা থেকে যাওয়ার কারণই হচ্ছে এইটা, যে পাহাড় দেখতে দেখতে আমরা বান্দরবনের উদ্দেশ্যে যাব। আর যারা সাজেক যাবেন তারা হচ্ছে জালিয়াপাড়া থেকে বামে যাবেন, আর যারা বান্দরবান রাঙ্গামাটি যাবেন তারা হচ্ছে জালিয়াপাড়া থেকে ডান দিকে সিন্দুকছড়ি, মহলছড়ি রোড হয়ে যেতে হবে। ছোট ছোট পাহাড় শুরু হয়ে গেছে অলরেডি, শুরু হয়ে গেছে অলরেডি। এই রাস্তায় যদি ঠেলে আরো তো রাস্তা বাকি। মোটামুটি সুন্দর একটা জায়গা চলে আসছি, এটা হচ্ছে রাবার বাগান। তো অনেকটা সুন্দর রাস্তা, আমরা ভাঙাচুরা দেখছি এর আগে যতবার আসছি। এটা হচ্ছে চা বাগান, তো অনেক সুন্দর। হাইওয়ে দিয়ে গেলে কি এই সৌন্দর্য উপভোগ করা যাইতো না, এই কারণেই এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। অপরূপ সৌন্দর্যে ভরা চট্টগ্রাম টোটাল বিভাগটাই সুন্দর, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি খুবই সুন্দর। ওয়াও, অসাধারণ।
চলতে চলতে এই চা বাগানটার সামনে আছি, খাগড়াছড়ি রোডের। তো আমরা জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ি রোড হয়ে বান্দরবান যাব। তো এখন বাজছে সকাল 9টা। তো আমরা আসলে রিল্যাক্স মোডে যাওয়ার জন্যই এই রাস্তাটা ব্যবহার করতে আছি। তো আপনারা যারা আসবেন, আপনাদের যেটা ইচ্ছা যেতে পারেন। আপনারা চট্টগ্রাম শহর হয়ে সাতকানিয়া হয়েও যেতে পারেন, আবার এটা দিয়েও যেতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার রাস্তা, রামগড় স্থল বন্দর। এই জায়গা এটা দিয়ে ইন্ডিয়া ঢোকে, ইন্ডিয়া। তো বন্ধুরা আমরা এখনো জালিয়াপাড়া আসি নাই। পাহাড়ে বন্ধুরা রাইড করলে অবশ্যই নামার সময় আপনারা ইঞ্জিন ব্রেক ইউজ করবেন। আপনারা ক্লাচ যতটা পারেন না ধরে চালানোর চেষ্টা করবেন নামার সময়। আর ওঠার সময় তালে তালে উঠে দেবেন, একদম বেশি প্রেশার দেবেন না, তাতে কিন্তু বাইক ওভারহিট হবে, তেল বেশি খাবে আর বাইকেও প্রেশার পড়বে। আপনি মোটামুটি অল্প আরপিএম তুলে আর কি ওঠার চেষ্টা করবেন, বেশি ওভারহিট করবেন না ইঞ্জিন। বন্ধুরা আমরা অবশেষে জালিয়াপাড়া চলে আসছি। তো এখান থেকে রাঙামাটি 66, খাগড়াছড়ি 33। তো ডান দিকে যাইতে হবে, এটা দিয়ে চট্টগ্রামও কিন্তু আবার ঢোকা যায়। তো এইটা হচ্ছে সিন্দুকছড়ি রোড। হ্যাঁ, তো চলেন। তো বন্ধুরা আমরা সিন্দুকছড়ি রোড থেকে বের হয়ে এই রাঙ্গামাটি সড়কে ঢুকলাম। তো এই হচ্ছে সিন্দুকছড়ি রাস্তাটা, এইটা। তো এখন আমরা রাঙ্গামাটি সড়কে ঢুকলাম। তো এখান থেকে বান্দরবান 110 কিলো। রাঙ্গামাটি জেলাটা কিন্তু অনেকটা সুন্দর। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন ভোলায় রে। তো এর আগে একবার আসছিলাম, এখান থেকে বৃষ্টিতে পড়ছিলাম, একদম রাঙ্গামাটি বাজার শহর পর্যন্ত আর বৃষ্টিতে ভিজে গেছি। তো কত, রাঙ্গামাটি 40। ওয়াও ভিউ, লুক অ্যাট দিস ভিউ। রাঙ্গামাটি কিন্তু এখন আর বেশি এটা দূরে না, কাছাকাছি চলে আসছে। ওয়াও লুক অ্যাট দিস ভিউ। এর আগে যখন আইছিলাম এই ব্রিজের কাজ চলছিল, মনে আছে? রাঙ্গামাটিও কিন্তু বড় বড় পাহাড় আছে। এই যে পাহাড়টা উঠতেছে মোটামুটি ভালোই খাড়া। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটিতেও কিন্তু অনেক বড় বড় পাহাড়ের ভিউ দেখা যায়। এই যে দেখা যাইতেছে ওটা মেবি ফুরুমন না জানো কি একটা পাহাড় আছে উঁচু, সেটাই হবে। অনেক উঁচু, অনেক। আমরা রাঙ্গামাটি চলে আসছি অলরেডি। দালাট কইছে এই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় কিছু খাওয়া দাওয়া করবেন? ওই সাইডে ছাওয়ায় দাঁড়ান, হ্যাঁ এইটাই তো রাঙ্গামাটি। ও ভুয়া। তো রেস্ট নিয়ে আমরা আবার রাইড স্টার্ট করতে আছি। মানিকছড়ি ব্রিজ এটার নাম। বন্ধুরা আমরা ঘাগড়ার রাস্তাটা দিয়ে রাউজাং, ঘাগড়া, কাপ্তাই এই রোডটা দিয়ে আমরা এগোচ্ছি বান্দরবনের দিকে। তো যেহেতু বরিশাল টু বান্দরবন এই ব্লকটা, তো এই ব্লকটা এভাবেই দেখতে পারবেন।
আর আমার পার্ট বাই পার্ট ব্লগগুলা যেগুলা রাস্তা থেকে যাওয়ার সময় করছি সেটা হচ্ছে রাজস্থলী ফারুয়াস ব্লক এবং সিন্দুকছড়ি রোডের ব্লক, এগুলো হচ্ছে পাট পাট করে দেওয়া হবে। তো আপনারা সবাই দেখবেন, আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। স্বাগতম কাউখালী উপজেলা, কাউখালী। রাস্তাটা একদম সুন্দর করে ফেলছে, 1 বছরের ব্যবধানে পুরা চেঞ্জ। এই রোড মার্কিংগুলো আজকে দিতে আছে, আমি ওই দিকটায় দেখে আসছি, এই কালারগুলো আজকে করতে আছে। চট্টগ্রাম 52 এটা দিয়ে ঘাগড়া 2 কিলোমিটার, সামনের ডানে মোড়। ওর বাবা এই হালায় কি এখন আমার নামবে। এই টোটাল আসতে মনে হয় এই জায়গাটা একটু বেশি খারাপ। বান্দরবান 48 কিলোমিটার। তো আর কিছুক্ষণ পর লিচু বাগান, ফেরিঘাট। কাপ্তাই কি দেখপা বিল দেখে বা এটা হচ্ছে কাপ্তাই। আমরা কাপ্তাইয়ের দিকে যাইনি, যেহেতু বান্দরবনে ঢুকবো, ওই দিকটা গেলে লেট হয়ে যাবে। আর কাপ্তাই গেলে মূলত ওই কাপ্তাইতেই 2 দিন থাকা লাগে। আমরা লিচু বাগান ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণ পর আমরা লিচু বাগান ফেরিঘাট যাব। এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে। আসসালামু আলাইকুম। আমরা ট্যুরে আসছি স্যার। হ্যাঁ, ট্যুরে আসছি স্যার। আমাদের পাশে বরিশাল। হ্যাঁ, বন্ধ করবো। আচ্ছা, সাইড করি গাড়িটা। স্যার স্যার এই যে ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো এখানে যে এক পাশ চেকপোস্ট হয় আমি জানি। তো ক্যামেরা বন্ধ করতে আর কি আছে, এখানে তো সে চেক করবে। ক্যামেরা বন্ধ করার কি আছে, এই জায়গায় কি চুরি হবে নাকি? ক্যামেরা বন্ধ করার কি আছে জায়গা? তার ডিউটি সে পালন করবে, এখানে ক্যামেরা বন্ধ করার কি আছে? একদম এটা তো পাবলিক প্লেস, তাই না? এটা আসলে পুলিশ ভাইদের ভুল ধারণা। ক্যামেরা অন থাকা আরও ভালো। পুলিশ ভাই আন্তরিক ছিল মোটামুটি। তো ক্যামেরা বন্ধ মাঝে মাঝে করা লাগে। কিছু বকেটে পোলাপান আছে যারা ভিডিও করে, দেখা যায় মানুষের দোষ খুঁজে বেড়ায়। তো ওই কারণে আসলে পুলিশ ভাইরা বন্ধ করতে বলে, এছাড়া আর কিছু না। একজনের দোষে আর কি 1000 জন দোষী হয় আর কি। লিচু বাগান ফেরিঘাট বলে এটাকে। তো এটা পার হয়ে ওপারই হচ্ছে বান্দরবনের এরিয়া। ফেরি কি আছে ঘাটে? ফেরি তো দেখি না, ফেরি ঘাটে নেহিঙ্গা, ঘাটে নেই। ফেরি ওপার আসবে, তারপরে ওই যে ফেরি। এখানে ফেরি হচ্ছে 10 টাকা ভাড়া। ভাই ধাক্কা দিয়ে তুলে দিতে আছে মুরব্বিরে, মোটামুটি সাহায্য করতে আছে রাইডার।
উঠতে আছে। তো এই ফেরিটা মোটামুটি টাইম লাগে না, 2 মিনিটের ভিতরে হয়ে যায়। মাঝে মাঝে একটু গাড়ি কম থাকলে দেখা যায় একটু লেট হয়। তো এখান থেকে বান্দরবান 30-35 কিলোমিটার এরকম দূরত্ব। ও, তো অনেক দিন পর রাস্তাটা আসা পড়লো। তো বন্ধুরা, এটা হচ্ছে বান্দরবান রাঙামাটি রোড, রাজস্থলী হয়ে যে রাস্তাটা গেছে কাপ্তে হয়ে। তো আমরা অলরেডি রাজস্থলীর কাছাকাছি চলে আসছি। তো বন্ধুরা, ফাইনালি বান্দরবান চলে আসলাম। তো যদিও একটু সময় বেশি লাগে এটা দিয়া, কারণ রাস্তা তো আর হাইওয়ে না, আর ফেরি আছে একটা। তবে এনজয় করতে করতে আসতে পারবেন। তো আপনারা যারা বান্দরবানে ঘুরতে আসবেন, হাইওয়ে দিয়ে না এসে এটা দিয়ে আসতে পারেন। আপনারা কাপ্তাই, রাঙামাটি, তারপরে সিন্দুকছড়ি রোড সব কিছু দেখা যায় একটা রাস্তার ভিতরেই দেখতে পারবেন। তো বান্দরবান এখান থেকে 3 কিলোমিটার। তো আর শহরে গিয়ে কি দেখাবো। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ লাইফ, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।